হ্যালো, আমি সুমন্ত। আজ আমরা দেখব যে কিভাবে এনপিসিআই সাইট থেকে আপনার ডিবিটি অ্যাকাউন্ট সিডিং এবং ডিসিডিং করা যায় এবং আপনার ডিবিটি অ্যাকাউন্টের স্ট্যাটাস কিভাবে জানা যায়। প্রথমে আপনাদের চলে আসতে হবে গুগলে এসে আপনাদের এনপিসিআইটা টাইপ করতে হবে। এনপিসিআই টাইপ করলেই আপনি চলে আসবেন যে ন্যাশনাল পেমেন্ট কর্পোরেশনস অফ ইন্ডিয়া কোম্পানি, এটায় ক্লিক করবেন। ক্লিক করার পরে প্রথমে যে সাইটটা রয়েছে সেটা আপনারা ক্লিক করে ওপেন করে দেবেন। তারপরে এখানে রয়েছে কাস্টমার্সে গিয়ে দেখবেন যে ভারত আধার সিডিং এনেবেল বেস একটা অপশান রয়েছে, সেটাই ক্লিক করবেন। ক্লিক করার পরে একটা নতুন পেজ ওপেন হয়ে যাবে। সেখানে আপনি দেখবেন যে এখানে কিছু অপশান রয়েছে, যে আধার সিডিং এবং ডিসিডিং এবং অ্যাকাউন্ট ডিটেলস এবং আধার ম্যাপ স্ট্যাটাস এবং আধার ম্যাপিং হিস্ট্রি এবং রিকোয়েস্ট স্ট্যাটাস চেক। আপনি প্রথমে যে এখান থেকে আপনি আধার সিডিং বা ডিসিডিং করতে পারেন, মানে আপনার যে আধারের সাথে আপনি যে কোনো আপনার ব্যাংকের অ্যাকাউন্ট লিঙ্ক করতে পারেন এবং লিঙ্কটাকে আপনি ভেঙে দিতে পারেন, বা মানে হলো আপনি ডিসিট করতে পারেন। এবং এখান থেকে আপনি দেখতে পারেন যে আপনার আধারের সাথে কোন ব্যাংকের অ্যাকাউন্টটা লিঙ্ক আছে সেটা দেখতে পারেন। এবং আপনি এখানে দেখতে পারেন যে আধার ম্যাপ স্ট্যাটাস, আপনি এখান থেকেও আপনি দেখতে পারেন যে আপনার আধারের সাথে কোন ব্যাংক অ্যাকাউন্টটা আপনার লিঙ্ক আছে। এবং আধার ম্যাপিং হিস্ট্রি, আপনার যতগুলো ব্যাংকের অ্যাকাউন্ট এর আগে আপনারা অ্যাড করেছেন সেটাও আপনারা দেখতে পারবেন। এবং রিকোয়েস্ট চেক স্ট্যাটাস, আপনি যে রিকোয়েস্টটা দিয়েছেন তার যে কার্যকলাপ এবং স্ট্যাটাস, আপনার অ্যাকাউন্টটা অ্যাকসেপ্ট হলো কি হলো না সেটারও আপনি দেখতে পারেন। প্রথমে আমরা চলে আসব যে কিভাবে সিড করতে হয় আধার সিডিং এবং ডিসিডিং। ক্লিক করবেন আধার সিডিং এবং ডিসিডিংয়ে, এখানে আপনাদের আধার নাম্বারটা দিয়ে দেবেন এবং নতুন সিডিং করার জন্য মানে হচ্ছে অ্যাড করার জন্য আপনাদের এখানে সিড অপশানটা ক্লিক করতে হবে। আপনারা এখানে ফ্রেশ সিডিং মানে হচ্ছে আপনার আধারের সাথে কোনো ব্যাংকের অ্যাকাউন্ট লিঙ্ক নেই, তার জন্য আপনার ফ্রেশ সিডিং ক্লিক করবেন। যদি আপনার অ্যাকাউন্ট এ আধারে যদি আগে থেকেই যদি কোনো অ্যাকাউন্টে লিঙ্ক থাকে, সেই থেকে অন্য ব্যাংকের অ্যাকাউন্টে যদি যেতে চান তাহলে মুভ সেম ব্যাংক উইথ আনাদার অ্যাকাউন্ট, মানে হচ্ছে একই ব্যাংকে যদি দুটো অ্যাকাউন্ট থাকে, আপনি অন্য অ্যাকাউন্টে যদি যেতে চান তাহলে এই অপশানটা ক্লিক করতে হবে। এবং মুভ ফ্রম ওয়ান ব্যাংক টু আনাদার, যদি আপনার একটা অ্যাকাউন্ট যদি স্টেট ব্যাংকে থাকে, অন্য ব্যাংকে যদি ধরে নিন এলাহাবাদে থাকে, তাহলে এই অপশানটা ক্লিক করতে হবে। তারপরে এখানে চলে আসব যে এখান থেকে আপনারা আপনাদের ব্যাংকের নাম চুজ করে ফেলবেন, যে ব্যাংকের সাথে আপনি ডিবিটে আপনি সিট করতে চাইছেন সেটা ক্লিক করবেন এবং আপনার অ্যাকাউন্ট নাম্বারটা দিয়ে দেবেন এবং কনফার্ম অ্যাকাউন্ট নাম্বার ক্লিক করে আপনার চেক বক্সটা রয়েছে ক্লিক করেই আপনি এই ক্যাপচার কোডটা দিয়ে সাবমিট করে দেবেন। সাবমিট করলেই দেখতে পারবেন যে আপনার আহ, অব- আপনার ফর্মটা ফিল আপ হয়ে গেছে। তারপরে আপনার সেকেন্ড অপশানে অ্যাকাউন্ট ডিটেলসে গিয়ে আপনি এখানে দেখতে পারবেন যে আপনার কোন অ্যাকাউন্টটা আধারের সাথে লিঙ্ক আছে বা ডিবিটির সাথে লিঙ্ক আছে। আপনাদের এখানে আধার নাম্বারটা ক্লিক করতে হবে। ক্লিক করার পরে পুট করলেন এবং ক্যাপচারটা ফিল আপ করে দিলেন। ফিল আপ করার পরে সাবমিট করার পরে ইনভ্যালিড ক্যাপচার, সরি,
আপনার মোবাইলে ওটিপি আসবে, যে ওটিপিটা ক্লিক করে দেবেন। কিছুক্ষণ টাইম লাগবে। আপনি এখান থেকে দেখতে পারবেন যে আপনার কোন অ্যাকাউন্টটা আধারের সাথে লিঙ্ক রয়েছে। আপনারা দেখে নিলেন, দেখে নিয়ে আপনারা পরবর্তী স্টেপে প্রসিড করতে পারবেন যে আপনার অ্যাকাউন্টে আপনি ডিসিট করবেন না সিট করবেন। ঠিক আছে, আজ এই অবধি। আপনাদের যদি কোনো প্রবলেম হয় তাহলে তা কমেন্ট করবেন, এবং যদি ভিডিওটা যদি ভালো লাগে তাহলে লাইক করবেন, এবং সাবস্ক্রাইব যদি ইচ্ছা হয় তাহলে করবেন। থ্যাংক ইউ। আজকে এই পর্যন্ত। ইনফরমেশনটা যদি ভালো লাগে তাহলে লাইক করবেন। ধন্যবাদ।